কি মনে করেন আল্লাহ দুর্বলের হক ভুলে যান? আর যদি বলি যে একজন মাজলুম মহিলার একটিমাত্র দোয়া যথেষ্ট ছিল একজন ধনী লোকের জীবনকে ওলটপালট করে দেওয়ার জন্য, যে ভেবেছিল টাকা তাকে ন্যায়বিচার থেকে রক্ষা করবে? আজ আমরা আপনাদের একটি উপদেশপূর্ণ গল্প শোনাব, যে গল্প একজন লোকের যে জালিয়াতি ও জুলুম করে একজন গরিব বিধবার জমি দখল করে নিয়েছিল। তাহলে আল্লাহ তার সাথে কি করলেন, আর তার গল্পের শেষ কি হলো? শেষটা এমন যা আপনারা সহজে ভুলতে পারবেন না। শুরু করার আগে কমেন্টে জানান আপনারা এখন কোন দেশ থেকে এই গল্পটি দেখছেন, আর এই কাজকে সমর্থন করতে ভুলবেন না লাইক দিয়ে, চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশন বেল চালু করে, যাতে আমাদের প্রতিটি নতুন উপদেশপূর্ণ গল্প আপনাদের কাছে পৌঁছে যায়। পাহাড় আর সমতলের মাঝে এক নিরিবিলি গ্রামে থাকতেন এক গরিব বিধবা, নাম তার উম্মে ইউসুফ। দুনিয়ায় তার কিছুই ছিল না, শুধু একটা সাধারণ ঘর আর স্বামীর কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি ছোট জমির টুকরো। সেখানে তিনি চাষ করতেন, যা তার আর তার ইয়াতিম ছেলের পেট ভরাতে সাহায্য করত, এবং ফসলের অল্প কিছু বিক্রি করে যা দরকার তা কিনতেন। উম্মে ইউসুফ নিজের হাতে জমিতে কাজ করতেন, রোদের তাপে আর শীতের ঠান্ডায়। কখনো অভিযোগ করতেন না, অসন্তুষ্ট হতেন না, বরং দোয়া করতেন, ইয়া আল্লাহ, আমাকে হালাল রিজিক দাও, যা আমাকে মানুষের কাছে হাত পাততে না হয়। তার কাছে সেই জমি শুধু মাটি আর পানি ছিল না, ছিল চলে যাওয়া স্বামীর স্মৃতি, রিজিকের নিরাপত্তা এবং সম্মানের আবরণ। গ্রামের অন্য প্রান্তে ছিল এক ধনী লোক, নাম তার হাসান। তার ছিল অনেক জমি, পশু, ঘরবাড়ি। ব্যবসায়ীরা তার দরজায় আসত, মানুষ তার নামে ভয় পেত। তবু তার মনে কখনো তৃপ্তি আসেনি। যখনই কোনো সবুজ জমি দেখত, মনে মনে বলতো, এটাও কেন আমার হবে না? একদিন হাসান বিধবার জমির পাশ দিয়ে যাচ্ছিল। ছোট হলেও তার সবুজ দেখে মনটা খারাপ হলো। দেখল বিধবা কোমর মেকিয়ে হাতে চাষ করছে আর ঘাম মুছছে ওড়নার কোনায়। একটু দাঁড়িয়ে চোখ সরু করে বলল মনে মনে, এই ছোট টুকরোটা যদি আমার জমির সাথে যুক্ত হয়, তাহলে নালার ধার পর্যন্ত আমার মালিকানা পূর্ণ হবে। বাড়ি ফিরে গেল সে, চিন্তা করতে লাগল কিভাবে বিধবার একাকিত্ব বা পরিশ্রম নয়, বরং কিভাবে দ্রুত জমিটা দখল করা যায়। পরের দিন হাসান তার একজন লোক পাঠালো বিধবার বাড়ি। লোকটা দরজায় টোকা দিলে উম্মে ইউসুফ বের হলেন, হাতে মাটি মুছতে মুছতে। লোকটা বলল, আসসালামু আলাইকি খালা, আমাদের সাহেব হাসান সালাম দিয়েছেন এবং বলেছেন আমরা তোমাকে এই জমির কষ্ট থেকে মুক্তি দিতে চাই। ভালো দামে কিনে নেব, তুমি ঘরে বসে থাকবে, যখন দরকার হবে টাকা পাঠিয়ে দেব। বিধবা তাকে দেখলেন, চোখে বছরের ক্লান্তি আর একই সাথে সম্মান। শান্তভাবে বললেন, বাবা, এই জমি আমার উপর বোঝা নয়, এটা আল্লাহ আমার হাতের নিচে রেখেছেন রিজিক। বেচলে কাল কি খাবো? তোমার সাহেবকে বলো আল্লাহ তার মালে বরকত দিন, কিন্তু আমি স্বামীর জমি জীবিত থাকতে বেচব না। লোকটা ফিরে গিয়ে উত্তর দিলে হাসানের অহংকার জ্বলে উঠল। রেগে বলল, একটা গরিব বিধবা আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে? দেখা যাবে। কয়েকদিন পর গ্রামে এক অপরিচিত লোক এলো, হাতে সিলমোহর করা কাগজ। সে কাজীর কাছে গেল, পাশে হাসান। লোকটা বলল, হে কাজী সাহেব, এই জমি বিধবার নয়, এটা বড় জমির অংশ, যা হাসান অনেক বছর আগে কিনেছিলেন। এই কাগজগুলো তার সাক্ষী। উম্মে ইউসুফকে কাজীর দরবারে ডাকা হলো। তিনি ঢিলা ঝিলবাব ধরে ধরে ঢুকলেন, পা কাঁপছে, হৃদয় কাঁপছে। বিপরীতে হাসান দাঁড়িয়ে, দামি পোশাক, পরিষ্কার পাগড়ি, পাশে দুজন লোক যারা তার ইচ্ছা মতো সাক্ষ্য দেবে। কাজী বললেন, ইয়া উম্মে ইউসুফ, তোমার মালিকানার কাগজ কোথায়? মাথা নিচু করে বললেন, হে সাহেব, আমি এই জমি স্বামীর কাছ থেকে পেয়েছি। তিনি পড়তে লিখতে জানতেন না। আমাদের কাছে শুধু প্রতিবেশীদের সাক্ষ্য যে স্বামী মারা যাওয়ার পর থেকে আমি এটা চাষ করি। কাজী হাসানের সিলমোহর করা কাগজ আর কেনা সাক্ষীদের কথা দেখলেন। উম্মে ইউসুফের হাতে একটি কাগজও নেই, তাই যা সামনে দেখলেন তার ভিত্তিতে রায় দিলেন যে জমি হাসানের। বিধবা দরবার থেকে বের হলেন, প্রথম গরম অশ্রু গালে পড়ল, যাতে ছিল সব কষ্ট আর দুঃখ। দরজায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বললেন, ইয়া আল্লাহ, তুমি জানো আমি শুধু আমার হক নিয়েছি। এই জমি আমার স্বামীর জীবন আর আমার বছরের ঘাম। কাজীর কাছে যদি আমার হক হারিয়ে যায়, তোমার কাছে হারবে না। আর হাসান বের হলো, মিথ্যা বিজয়ের হাসি হেসে, যেন জীবনের সবচেয়ে বড় চুক্তি জিতেছে। জানত না যে সে নিজের জন্য একটা দুর্ভোগের দরজা খুলে দিয়েছে, যা তওবা ছাড়া বন্ধ হবে না। বিধবা বাড়ি ফিরলেন, হাত খালি হলেও হৃদয়ে ঈমান খালি হয়নি। কিছু বাড়িতে চাকরানি হয়ে কাজ করলেন, এখানে ঝাড়ু, ওখানে কাপড় ধোয়া, যাতে তিনি আর ছেলে বেঁচে থাকার মতো দুমুঠো খেতে পান।
এক রাতে যখন গ্রাম নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে পড়েছে, উম্মে ইউসুফ উঠলেন, অজু করে পুরনো মাটুর বিছালেন, 2 রাকাত নামাজ পড়লেন খুশু করে। তারপর বসে দুহাত তুলে ভাঙা হৃদয়ে বললেন, আল্লাহুম্মা ইয়া আদাল, ইয়া হাকিম, ইয়া যিনি কোনো গোপন বিষয় তোমার কাছে লুকানো নয়। তুমি জানো আমি দুর্বল, আমার কোনো উপায় নেই। এই ধনী লোক জালিয়াতি ও জুলুম করে আমার জমি নিয়েছে। কাজী শুধু কাগজ দেখেছে আর টাকার কথা শুনেছে। ইয়া রব, যদি দুনিয়ায় আমার কোনো সাহায্যকারী না থাকে, আকাশে তুমি আমার জন্য যথেষ্ট। আল্লাহ, যে আমাকে জুলুম করেছে তার কাছ থেকে আমার হক নাও, তার নিজের উপর, তার মালে তার জুলুম দেখাও, এবং যা তাকে আঘাত করবে তা তার তওবার শুরু করো, শত্রুতা বা ধ্বংসের জন্য নয়। এই কথাগুলো বের হচ্ছিল হৃদয়ের আর্তনাদের সাথে। চোখের পানি হাতে পড়ছিল আর তিনি দোয়া মুছছিলেন। তারপর ঘুমিয়ে পড়লেন, কিন্তু আকাশের দরজা তার অভিযোগের জন্য বন্ধ হয়নি। প্রথম দিনগুলোতে হাসানের জীবনে বাইরে কিছু বদলালো না। ঘর বড়, জমি বিস্তৃত, লোকে এখনও সাহেব হাসান বলে, কিন্তু একটা সূক্ষ্ম জিনিস শুরু হলো, যা লোকে দেখে না, কিন্তু আল্লাহর কাছে তার হিসাব আর নিজের মনে শান্তি কমতে লাগল। তাকে এক অদ্ভুত রোগ ধরল, ক্রমাগত ক্লান্তি, মাথা ব্যথা, বুকে চাপ। রাতে ঘুম আসে না ছাড়া বাধ্য হলে। ডাক্তারের কাছে গেল, ওষুধ দিল, বলল গুরুতর কিছু নয়, শুধু নার্ভ আর ক্লান্তি। তারপর তার ব্যবসা অকারণে ক্ষতির মুখ দেখতে লাগল। যে চুক্তিতে অনেক আশা ছিল তা শেষ মুহূর্তে বাতিল। মালপত্র রাস্তায় নষ্ট, এক শরিক টাকা চুরি করে উধাও। প্রতি ক্ষতির সাথে তার মন আরও অস্থির, কিন্তু সে বিধবার দোয়া বা জমির গোনাহের সাথে যোগ করল না। এক রাতে সে এক স্বপ্ন দেখল যা তার অস্তিত্ব কাঁপিয়ে দিল। দেখল উম্মে ইউসুফের জমি, যা সে নিয়েছে, তা লাল আগুনে পরিণত হয়েছে, তার পায়ের নিচে জ্বলছে। পালাতে চাইলে চারপাশের রাস্তাও জ্বলে উঠল। শুনল এক আওয়াজ, এটা মাজলুমের চোখের পানি আর মধ্যরাতের দোয়ায়ের আগুন। পালাবে কোথায়? ঘুম থেকে উঠল ভয়ে, ঘামে ভিজে, হৃদয় ধকধক করছে। কিন্তু অহংকার চুপ করাতে চাইল। শুধু একটা স্বপ্ন, চলে যাবে। যায়নি। স্বপ্ন বিভিন্ন রূপে ফিরে এলো। কখনো বিধবাকে আল্লাহর কাছে অভিযোগ করতে দেখে সে কথা বলতে পারে না, কখনো বিশাল ময়দানে একা দাঁড়িয়ে তার কাগজ ছিঁড়ে ফেলা হচ্ছে। মাস গড়াতে রোগ বাড়ল, শরীর দুর্বল হলো, তার টেবিলের চারপাশ থেকে অনেকে সরে গেল। যে টাকায় গর্ব করত তা কমতে লাগল। বাজারে তার সুনাম কমে গেল যখন তার ক্ষতির খবর ছড়ালো। লোকে আর ভয় পায় না, বরং ফিসফিস করে, হয়তো কোনো মাজলুমের দোয়া, হয়তো সেই বিধবার চোখের পানি যার জমি সে ছিনিয়ে নিয়েছিল। যখন টাকা আর প্রতিপত্তির রাজত্ব ধসে পড়ে, তখন হাসান প্রথমবার নিজের মুখোমুখি হলো সত্যি। কাজীর দরবারের দৃশ্য মনে পড়ল, উম্মে ইউসুফের ভাঙা চোখ নিয়ে বের হওয়া আর নিজের অহংকারী হাসি। বুঝল এসব দুর্ঘটনা নয়, বার্তা। এক কঠিন রাতে রোগ এত বেড়ে গেল যে ভোর হবে কিনা সন্দেহ। একা ঘরে, শরীর দুর্বল, চোখ ঢুবে গেছে, কিন্তু চেতনা জাগ্রত। ছাদের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাঙা গলায় বলল, ইলাহি, আমি জুলুম করেছি। যে জমি আমার ছিল না তা চুরি করেছি। টাকার জোরে এক দুর্বল মহিলার ওপর অত্যাচার করেছি যার কোনো শক্তি নেই। যা আমার ওপর এসেছে, যদি তোমার শাস্তি হয়, তুমি নায়েবান। আমার আর কিছু করার নেই, শুধু তোমার দিকে ফিরে আসা। তারপর খাদেমকে ডেকে বলল, যাও, উম্মে ইউসুফকে এখনই নিয়ে এসো, যে কোনো সময় হোক। খাদেম অবাক হলেও গেল। গভীর রাতে বিধবার দরজায় টোকা দিলে তিনি বের হয়ে আল্লাহর কাছে পানাহা চাইলেন। ভাবলেন এই ধনীর পক্ষ থেকে নতুন বিপদ। খাদেম বলল, সাহেব হাসান অসুস্থ, তোমাকে বিশেষভাবে ডেকেছেন, বলেছেন হক ফেরত দেওয়ার ব্যাপার। একটু দ্বিধা করে নিজেকে বললেন, যদি খারাপ চায় তাহলে আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর যদি ভালো চায় তাহলে হয়তো এটা ফরজের সময়। প্রথমবার উম্মে ইউসুফ হাসানের বাড়ি ঢুকলেন। উঁচু ছাদ, দামি আসবাব, যা তিনি কল্পনাতেও দেখেননি, কিন্তু বেশি তাকালেন না। চোখ গেল বিছানায় শুয়ে থাকা লোকটার দিকে। দেখলেন হাসান সেই অহংকারী লোক নয় যে কাজীর সামনে দাঁড়িয়েছিল, বরং একটা ক্লান্ত শরীর, ফ্যাকাশে মুখ আর অনুশোচনায় ডোবা চোখ। তাকে দেখামাত্র হাসান কেঁদে ফেলল। কষ্ট করে হাত তুলে কাছে আসতে ইশারা করল। ভাঙা গলায় বলল, ইয়া উম্মে ইউসুফ, আমি তোমার জমি জুলুম করে নিয়েছি। কাজীর সামনে আমার কাগজ আর সাক্ষী নিয়ে গর্ব করেছি, অথচ ভিতরে জানতাম আমি মিথ্যাবাদী। সেই দিন থেকে আল্লাহর কসম, না শরীরে, না মালে, না হৃদয়ে শান্তি পাইনি। তারপর খাদেমকে ইশারা করে কাগজ আনতে বলল। কাঁদতে কাঁদতে বলল, লোকে যা বলছে তোমার দোয়ার কথা শুনেছি, স্বপ্নে যা দেখেছি তা পাথরের হৃদয় গলাতে যথেষ্ট। তুমি যে দোয়া আমার বিরুদ্ধে করেছিলে তার যথেষ্ট অংশ আমার ওপর এসেছে, যাতে বুঝি আল্লাহ ঘুমান না।
জমির মালিকানার কাগজগুলো নিয়ে তার সামনে ছিঁড়ে ফেলল। তারপর নতুন কাগজ লেখার নির্দেশ দিল, যাতে সাক্ষ্য থাকে যে জমি শর্ত ছাড়া, মূল্য ছাড়া পুরোপুরি উম্মে ইউসুফের কাছে ফিরে যাচ্ছে। কাঁপা গলায় বলল, এটা তোমার দুনিয়ার হক, আর আল্লাহর কাছে আমার হক কি তা জানি না। তোমাকে শুধু জমি ফেরত দেওয়ার জন্যই ডাকিনি, বরং যদি পারো আমাকে ক্ষমা করার জন্য। আল্লাহর কসম, যদি জুলুমের উপর থেকে মরতাম তাহলে আল্লাহর কাছে দেউলিয়া হয়ে যেতাম। বিধবা একটু চুপ করে রইলেন। তাকে দেখলেন, চোখে বছরের বেদনা আর ঈমানের আলো মিশে। বললেন, ইয়া হাসান, তুমি আমার কাছ থেকে শুধু জমি নাওনি, আমার নিরাপত্তা, শান্তি, দৈনিক রুটি ছিনিয়ে নিয়েছ। আল্লাহ যদি আমাকে না রক্ষা করতেন, এই জীবনে হারিয়ে যেতাম। কিন্তু আমি কে যে আল্লাহর রহমত তোমার থেকে আটকে রাখব? তুমি অনুতপ্ত হয়ে হক ফেরত দিয়ে এসেছ। দীর্ঘ নিঃশ্বাস ফেলে এক ফোঁটা পানি মুছে বললেন, জমি তো আমারই ছিল, আলহামদুলিল্লাহ যিনি আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। আর আল্লাহর কাছে আমার হক, আমি তোমাকে ক্ষমা করলাম এবং দোয়া করি যা তোমাকে আঘাত করেছে তা তোমার গুনাহের কাফফারা হোক। আর তিনি তোমাকে হেদায়েত দিন, যাতে বাকি জীবন তার আনুগত্যে এবং বান্দাদের সেবায় কাটাও। হাসান কেঁদে উঠল। মনে হলো বুকের ওপর থেকে একটা পাহাড় সরে গেল। অনেক দিন পর প্রথমবার হৃদয়ে শান্তির হাওয়া বইল। হাসান হঠাৎ সুস্থ হয়ে উঠল না, সব টাকা ফিরে এলো না, কিন্তু তার চেয়ে বড় জিনিস ফিরে এলো, একটা হৃদয় যে গোনাহ চেনে, আল্লাহকে ভয় করে এবং ক্ষমা প্রার্থনা করে। সে তার জীবন বদলাতে শুরু করল। খাতায় খুঁজল কাকে জুলিম করেছে, কার হক মেরেছে, কার থেকে কম দামে কিনেছে বা ভাড়া কম দিয়েছে, তাদের কাছে হক ফেরত দিল বা ক্ষমা চাইল। বাজারে কোনো মজলুম দেখলে তার পক্ষে দাঁড়াত। কোনো মামলায় দুর্বল গরিব থাকলে প্রথমে জিজ্ঞেস করত, এই গরিবের দাবি কি? আর উম্মে ইউসুফ তার জমিতে ফিরলেন। এবার কষ্টের পানি নয়, শুকরিয়ার পানি দিয়ে সেচ দিতে লাগলেন। প্রতি বীজ বুনতে বলতেন, সুবহান আল্লাহ, যিনি তার দুর্বল বান্দার হক কখনো নষ্ট করেন না, যদিও দেরিতে হয়। গ্রামের লোকে যখন কেউ জুলম করতে যেত, তাকে বলা হতো, মজলুমের দোয়া থেকে বাঁচো, তুমি কি তওবার আগের হাসান হতে চাও? এমনকি হাসান নিজেই লোকদের কাছে তার গল্প বলতো এবং বলতো, আমি ভেবেছিলাম টাকা আমাকে রক্ষা করবে, কিন্তু বুঝলাম সেটা ছিল ভারী পাথর যা আমাকে জুলমে ডুবিয়েছিল। আমাকে বাঁচিয়েছে এক বিধবার চোখের পানি, মধ্যরাতের এক দোয়া, আর সেই রবের রহমত যিনি কখনো ঘুমান না। এভাবে প্রিয় ভাইয়েরা, এটা শুধু জমি বিক্রি বা ফেরতের গল্প নয়, বরং আল্লাহর কাছে কখনো বিগড়ে না যাওয়া মিজানের গল্প। উম্মে ইউসুফ ও হাসানের গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মজলুমের দোয়া থেকে সাবধান, কারণ তা মেঘের ওপরে উঠে যায় এবং আল্লাহ আজ্জা ওয়াজাল্লা বলেন, আমার ইজ্জত আর জালালের কসম, আমি তোমাকে সাহায্য করব, যদিও কিছু সময় পর হয়। জুলম শুধু মাল ছিনিয়ে নেওয়া নয়, বরং কারো আশা, সম্মান বা জীবনের সুযোগ কেড়ে নেওয়া। আর দুনিয়ায় হয়তো কাগজে লেখা এক কাজীর কথা জালিমের পাল্লাকে ভারী করে, কিন্তু এক ফোঁটা মজলুমের পানি কিয়ামতের দিন হাজার মিজান ভারী করতে পারে। যদি আজ তুমি ক্ষমতার জায়গায় থাকো, ম্যানেজার, ব্যবসায়ী, টাকা বা প্রভাবের মালিক, তাহলে মনে রেখো, আল্লাহ তোমাকে দুর্বলদের সাথে যা করছো তা দেখছেন। আর যদি তুমি মজলুম হও, শুধু চোখের পানি ছাড়া কিছু না থাকে, তাহলে মধ্যরাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে উম্মে ইউসুফের মতো বলো, দুনিয়ায় যদি আমার কোনো সাহায্যকারী না থাকে, তুমি আকাশে আমার জন্য যথেষ্ট। আর ভুলো না আল্লাহ তাআলার কথা। আর কখনো মনে করো না যে আল্লাহ জালিমদের কাজ থেকে গাফিল। তিনি তাদেরকে কেবল সেই দিনের জন্য অবকাশ দিচ্ছেন যেদিন চোখগুলো স্থির হয়ে যাবে। যদি এই গল্প ভালো লেগে থাকে, তাহলে লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করতে আমাদের সমর্থন করতে ভুলবেন না, আরও অনুপ্রেরণাদায়ক গল্প ও কাহিনীর জন্য। পরবর্তী নতুন গল্পে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।